এসএলএসটি একাদশ দ্বাদশে কি সেকেন্ড ফেজ প্রকাশিত হবে? ডকুমেন্টস ভেরিফাই কারা কারা বাদ পড়তে পারো? নবম দশমের ক্ষেত্রে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে? এবং সেক্ষেত্রে একাদশ দ্বাদশে যারা ডকুমেন্টস ভেরিফাই ডাক পেয়েছো তাদের কোন দিন কোন তারিখে কোথায় ডকুমেন্টস ভেরিফাই করা হবে, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, অনেকে আমাকে বারে বারে প্রশ্ন করতো যে ডকুমেন্টস ভেরিফাই কি সেকেন্ড লিস্টের জন্য নাম আসতে পারে বা সেকেন্ড লিস্ট কি পাবলিশ হতে পারে? দেখো, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। অর্থাৎ প্রথম লিস্টে যারা ডাক পাওনি, অর্থাৎ কাট অফ মার্কস থেকে যাদের 1 নাম্বার 2 নাম্বার কি খুব বেশি হলে 3 নাম্বার কম আছে, তারা কিন্তু সেকেন্ড ফেজে ডাক পেলেও পেতে পারো, এমনটি সম্ভাবনা আছে। কেন আছে সেটা পরবর্তী উত্তর আমি বলছি। দেখো, আমার সেকেন্ড কোশ্চেন ছিল যে ডকুমেন্টস ভেরিফাই কারা কারা বাদ করতে পারে। দেখো, এখানে ডকুমেন্টস ভেরিফাই যারা যারা অ্যাপ্লাই করেছিল টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস পাওয়ার জন্য, তাদের কিন্তু কমিশন থেকে সেই 10 মার্কস ধরে তাদের কাট অফ দিয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে বা ডাকা হয়েছে। তো ডকুমেন্টস ভেরিফাই কিন্তু সেখানে অনেকেই বাদ পড়বে। অর্থাৎ আমাদের কমিশন যে ক্রাইটেরিয়া দিয়েছিল এক্সপিরিয়েন্সে 10 মার্কস পাওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু অনেকে সেই মার্কস পাবে না, প্লাস সেখানে অ্যাপ্লাই করেছিল, সেক্ষেত্রে তারা কিন্তু বাদ পড়ার সম্ভাবনাটা খুব বেশি। কমিশন বলেছিল যে ডিআই অ্যাপ্রুভ সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন ভাবে অনেক ক্যান্ডিডেট স্কুলে পার্ট টাইম কাজ করে বা সেখানে কন্ট্রাকচুয়াল কাজ করে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স ঘর পূরণ করে ফর্ম ফিল আপ করেছিল। সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু সেখানে বাদ পড়বে ডকুমেন্টস ভেরিফাই প্রক্রিয়া থেকে। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজ প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কাজেই বললাম কি যে কাট অফ মার্কস থেকে যারা 1-2 নাম্বার কম আছো তারা কিন্তু সেকেন্ড ফেজে ডাক পেলেও পেতে পারো। এবারে বলে রাখি যে নবম দশমের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। দেখো, নবম দশমের রেজাল্ট কিন্তু একটা পার্টিকুলার ডেট জানা যায়নি, তবে যেটা শুনলাম আগামী শনিবারের মধ্যে, অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু, অর্থাৎ এই যে আজকের সোমবার, তো এই সোমবার থেকে শনিবারের মধ্যে কিন্তু যে কোনো দিন নবম দশমের রেজাল্ট পাবলিশ হলে হতে পারে। এবারে বলে রাখি যে ডকুমেন্টস ভেরিফাই যারা ডাক পেয়েছো একাদশ দ্বাদশের ক্ষেত্রে, তারা প্রত্যেকে ইন্টিমেশন লেটার প্রত্যেকে ডাউনলোড করে সঙ্গে রাখো। এবারে বলে রাখি, মোটামুটি তোমরা তো কমিশন থেকে লিস্ট প্রকাশ করেছে যে কোন কোন সাবজেক্টে কোন ডেটে ভেরিফাই কাজ হবে। তো সেখানে বেঙ্গলি ডেট দেওয়া হয়েছে নভেম্বরের 18 তারিখ, ইংলিশে 19 তারিখ, হিস্ট্রি আছে 20 তারিখ, আচ্ছা কম্পিউটার সায়েন্স 20 তারিখ, পল সায়েন্স আছে 21 এবং 22 তারিখ। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকে কমিশনের ওয়েবসাইট থেকে প্রত্যেক লিস্টটা দেখে নিও যে ডকুমেন্টস ভেরিফাই কাদের কবে আছে। তবে এবারে কিন্তু ডকুমেন্টস ভেরিফাইটা সেন্ট্রালি হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফাই হবে 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে ডকুমেন্টস ভেরিফাই কাজ চলবে। তারপরে হচ্ছে কি সেকেন্ড ফেজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তারপরে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। তো সবই তো গেল, সবই মানলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে ফ্রেশার্সদের বঞ্চিত করা হলো ফার্স্ট ফেজে, অনেক সাবজেক্টে 60-60 পেয়ে 70-70 পেয়ে কিন্তু তারা হচ্ছে কি ডকুমেন্ট পেপারে ডাক পায়নি। সেক্ষেত্রে সেকেন্ড ফেজের ক্ষেত্রে তারা আদৌ সুযোগ পাবে কিনা বা পেলেও সেই রেটটা কত হতে পারে, মানে কত হারে ডাক পেতে পারে বা সেখানে কাট অফ কত নামতে পারে, এ নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কমিশনের যা মতিগতি বা কমিশনের যা বর্তমান কন্ডিশন, সেখানে কিন্তু কোনো কিছুই আস্থা রেখে বলা যাবে না বা যাচ্ছে না। আমার আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে।
প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।